আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে, যে মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এই মাসেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, চলে গেছেন। তো এই মাসে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি রোজা রয়েছে, যে তিনটি রোজা আপনি যদি রাখেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এই তিনটি রোজা রাখার মাধ্যমে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পেতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা জানবো যে এই রবিউল আউয়াল মাসের কোন কোন তারিখে বা কোন 3 দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 4টি আমল কখনোই ছাড়তেন না, যে 4টি আমল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত করে গেছেন। এমন 4টি আমলের কথা আমরা জানবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে কাল কিয়ামতের ময়দানে সেই বান্দাকে দিব। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে সেই বান্দাকে দিবেন, তাহলে রোজার কতটা ফজিলত রয়েছে। এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। রোজা রাখার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে যা কিছু চায় আল্লাহ তাআলা সেই বান্দার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। কারণ কোন ব্যক্তি যখন রোজা রাখে, রোজা রাখা অবস্থায় যখন ইফতার সামনে আসে, সে আল্লাহ তাআলার ভয়ের অপেক্ষা করে, আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলার ভয়ে সে একটা টুকরা খানা তার সামনে যে থাকে সে চাইলেও কিন্তু খেতে পারে, কিন্তু খায় না, কারণ আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকে। এই সময় আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা কিছু চায়, দুহাত তুলে যে হে আল্লাহ, তোমার ভয়ে আমি এখনো অপেক্ষা করতেছি, ইফতারের সময় হয় নাই, যখনই তোমার সময় হবে তখনই আমি ইফতার করব। এই ভয়টা যখন অন্তরে থাকে বান্দার, আর ওই সময় আল্লাহ তাআলার কাছে কিছু চায়, সেই বান্দার সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে থাকেন, যদি সেই চাওয়া পাওয়া হালাল উপায় হয়, হালাল কিছু হয়। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই যে রবিউল আউয়াল মাস 2024 সেপ্টেম্বর মাস, কোন তারিখে কি কি বারে আপনি এই রোজা রাখবেন, কোন 3 দিন রোজা রাখবেন, নিয়ত কিভাবে করবেন, এইভাবে আমরা আজকে জানবো। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন আমল, এই আমলগুলো প্রতিনিয়ত করেছেন এবং এই আমলগুলো করতে বলেছেন, এমন 4টি আমল। তার ভিতরে 1 নম্বর আমল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা তিনি রেখেছেন, উম্মতদেরকে রাখতে বলেছেন। এটার অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু জিলহজ মাস পিছনে চলে গেছে, তাই আমরা বিগত সামনে যখন আসবে, বিগত দিনে চলে গেছে, সামনে যখন আসবে আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা রেখেছেন, মুহররমের 9, 10 অথবা 10, 11 যে কোনো 2টি রোজা রাখতে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত, আমরা যখন ফরজ পড়ি, ফজরের ফরজ পড়ার আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই, অনেক গুরুত্বপূর্ণ। এবং বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, অন্যান্য নামাজ যদি কাজা হয় তাহলে ফরজ পড়তে হবে, ওয়াজিব পড়তে হবে, কিন্তু ফজরের যদি ফরজ ছুটে যায় তাহলে যখন কাজা আদায় করবে সুন্নত সহ আদায় করবে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে ফজরের সুন্নত কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত কখনো ছাড়েন নাই। এরপরে যে আমলটা হচ্ছে প্রতি চন্দ্র মাস অর্থাৎ আরবি মাসের 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখতেন, এবং এই রোজা রাখতে বলেছেন। এটাকে আইয়ামে বীজের রোজাও বলা হয়ে থাকে। তো এই রবিউল আউয়াল মাসের 13, 14, 15, সেপ্টেম্বর মাসের 17, 18, 19 অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। আজ 12ই রবিউল আউয়াল, আগামীকাল 13 অর্থাৎ মঙ্গলবার 13, বুধবার 14 এবং বৃহস্পতিবার 15 তারিখ। এই 13, 14, 15 এই 3 দিন আপনি রোজা রাখবেন। এই রোজার ফজিলত কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা 10 গুণ করে বাড়িয়ে দিয়ে থাকেন। অর্থাৎ আপনি যখন কোন আরবি মাসের 3টি রোজা রাখবেন, অর্থাৎ 13, 14, 15 আপনি 3টি রোজা রাখলেন, এই 3টি রোজার বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা পুরো মাস রোজা রাখার সওয়াব দান করবেন। অর্থাৎ
3 10 30, 30টা রোজা রাখার সওয়াব দিবেন। একটা রোজা রাখলে 10 গুণ মানে 10টা রোজা রাখার সওয়াব, 3টা রাখলে 30। ঠিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি এই চন্দ্র মাসের অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 তারিখে এই 3 দিন রোজা রাখবে প্রতি মাসের, সে কেমন যেন পুরো বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন কত সুন্দর একটা বিষয়। প্রতি মাসে যদি মাত্র 3টা করে রোজা আমরা রাখি, তাহলে সেই ক্ষেত্রে পুরো বছরই আমাদের নফল রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমাদের দিয়ে থাকেন। তাহলে একটু চিন্তা করে দেখুন যে এই আমলটা আমরা এতটা সহজে পাওয়ার পরেও কি আমরা ছেড়ে দিব? আমাদের উচিত যে এই রোজাগুলো আমাদের রাখা। কারণ এই যে 4টি আমলের কথা বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখতেন, এরপরে মুহররমের রোজা রাখতেন, এরপরে ফজরের সুন্নত কখনো ছাড়তেন না, এরপরে প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15। এই 4টা আমল, এই 4টা আমল আমরা চাইলে কিন্তু সবাই করতে পারি। কতটা সহজ। কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা একটা নেকির কারণে জাহান্নামে তার যাওয়া একেবারে ওয়াজিব হয়ে যাবে, যে একটা নেকির কারণে সে জান্নাতে যেতে পারছে না, তার জাহান্নাম অবধারিত, তখন বোঝা যাবে। একটু চিন্তা করে দেখেন যে মানুষ কিন্তু কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট্ট একটা পাথরই যথেষ্ট তার হোঁচট খাওয়ার জন্য, আর একটা নেকি যথেষ্ট তার জান্নাতে যাওয়ার জন্য অথবা জাহান্নামে যাওয়ার জন্য। একটা নেকি যদি কম পড়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে, একটা নেকি যদি তার পরিপূর্ণ হয়, বেশি হয়ে যায়, যখন মিজানের পাল্লা অর্থাৎ তার যে নেকি এবং গুনাহের পাল্লা পরিমাপ করা হবে, তখন বোঝা যাবে যে তার নেকি কতটুকু, তার গুনাহ কতটুকু। এইভাবে যখন পরিমাপ করা হবে, তার নেকির পাল্লা যদি ভারী হয় আর গুনাহের পাল্লা যদি হালকা হয়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা এই আমলগুলো করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত আমলগুলো যদি করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে হয়তোবা আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের ভাগ্যে জুটিয়ে দিবেন। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাই, তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর থেকে আর সুখের কি হতে পারে? এজন্য প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, প্রত্যেকটা ক্ষেত্রে এই রবিউল আউয়াল মাস সিরাতুন নবী অর্থাৎ নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পদক্ষেপে অনুসরণ করব, যাতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেগুলো আছে, নফল যেগুলো তিনি আমল করতেন, নফল রোজা রাখতেন, সুন্নত আমল করতেন, প্রত্যেকটা ইবাদত যদি আমরা জেনে শুনে আমল করি, তাহলে অবশ্যই আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে, আমরা সফলতার চূড়ায় পৌঁছাতে পারবো, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকেও জান্নাত দান করবেন। এজন্য এই ছোট ছোট আমলগুলো আমরা করার চেষ্টা করব। আবারও বলছি, 2024 সাল সেপ্টেম্বর মাস, আর রবিউল আউয়াল মাস আজ 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 13, 14, 15 অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি আপনি এই 3 দিন রোজা রাখবেন। যে আমি আইয়ামে বীজের রোজা রাখতেছি, নিয়ত এইভাবে করবেন যে আমি আইয়ামে বীজের রোজা রাখতেছি অথবা নফল রোজা রাখতেছি। এই নফল রোজার জন্য কোনো তারাবি নামাজ পড়তে হয় না। তারাবি একটা আলাদা ইবাদত, রোজা আরেকটা আলাদা ইবাদত। যদি কোনো ব্যক্তি সাহরি না খেতে পারেন, তাহলে আগে থেকে আপনি নিয়ত করবেন যে আমি সাহরি খেতে পারি অথবা না পারি, আমি নিয়ত করলাম আগামীকাল রোজা, বাস আপনার যথেষ্ট হয়ে যাবে। তবে চেষ্টা করবেন অন্তত সাহরির সময় হলে 1 ঢোক হলেও পানি খাওয়ার চেষ্টা করবেন, এটা একটা বরকতময় খাবার, এটা সুন্নত। এজন্য আমরা এইভাবে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।